আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো ভিডিও এডিটর অথবা ভিডিও এডিটিংয়ে কিভাবে আপনি আপনার দক্ষতা অর্জন করবেন। ভিডিও এডিটিংয়ের দক্ষতা অর্জন করবেন কিভাবে আপনি কাজ খুঁজে নেবেন, কিভাবে ভিডিও এডিটিং বিশ্বের মধ্যে আপনার অবস্থান তৈরি করবেন। আজকের ভিডিওতে থাকবে এই পুরো বিষয়টা নিয়ে। আমাদের সাথে থাকুন। ভিডিও এডিটিং নিয়ে যদি আমরা কথা বলি, বর্তমান যুগের একটা টপ লেভেল একটা এরিয়া নিয়ে কথা বলছি। কারণ আগের দিনে লেখালেখির যুগ ছিল, তারপরে ফোনের যুগ ছিল, তারপরে ইমেজের, দেন এখন ভিডিও প্রযুক্তির যুগ। আর এই প্রযুক্তিটা আপনি যদি টপ লেভেলের একটা চ্যানেলের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে ইউটিউব, ডেলি মোশন, এই টাইপের অনেকগুলো ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে। সেই সাথে মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ভিডিও রেকর্ডিং, শুটিং, স্টুডিও থেকে শুরু করে ভিডিও নিয়ে অনেক কাজ হয়ে থাকে বর্তমান যুগে। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার না হয়ে, আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না হয়ে, আপনি কম্পিউটারের উপরে পড়াশোনা না করে, আপনি কোনোদিন স্কুলেও যাননি, তারপরেও কিন্তু আপনি এই জগতে ভালো করতে পারবেন। ধরুন আগের দিনে একজন কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি অথবা পেইন্ট রং করে যে তাদের কি একাডেমিক কোনো পড়াশোনা ছিল না, অথবা যারা রান্না করে কিছুই ছিল না, দেখে দেখে পর্যায়ক্রমিকভাবে শিখে নেয়। সো বর্তমান যুগে ভিডিও এডিটিংটা অনেকটা এরকম টাইপের। আপনাকে কোনো পড়াশোনা করতে হবে না, কোনো কিছুই লাগবে না, আপনি দেখে দেখে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। সো পড়াশোনা করেও আপনি ভিডিও এডিটিং করতে পারেন। মাল্টিমিডিয়ার উপরে আপনার ব্যাচেলর পড়াশোনা আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট আছে। সো যারা একেবারেই পড়াশোনা করেন নাই বা কম্পিউটার নিয়ে কাজ করতে চান, তারাও ভিডিও এডিটিং করতে পারেন। অথবা যারা পড়াশোনা করেছেন, এটার উপরে ক্যারিয়ার করতে চান, তারাও এই কাজটা করতে পারেন। অর্থাৎ কাজের লেভেল ভিন্ন হবে। আপনি যদি 3D ম্যাক্স, মায়া অথবা আপনি মোশন গ্রাফিক্স থেকে শুরু করে বিভিন্ন কার্টুন সিরিজ থেকে শুরু করে অনেক বড় বড় 3D মুভি আপনি তৈরি করতে পারেন। সো রেঞ্জটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এটার উপরে কি ব্যাচেলর করবেন, এটার উপরে কি আপনার ক্যারিয়ারটা সম্পূর্ণ ফিক্সড করবেন কিনা, অথবা আপনি বেসিক ভিডিও এডিটিং করে ইনকাম করবেন কিনা। সো এটা আপনাকে ডিসিশন নিতে হবে। সো এই এরিয়াটা অত্যন্ত অনেক বড় একটা এরিয়া। আসুন এবার আমরা এটা কিভাবে শিখব। এটা শেখার জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শুরুতেই বেসিক লেভেলে যারা ভিডিও এডিটিং শিখবে তাদের জন্য ক্যামতাসিয়া দিয়ে আপনারা শুরু করতে পারেন, অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। তারপরে আরও যারা এর চেয়েও ভালো করতে চান, তারা 3D ম্যাক্স অথবা মায়া, আরও বিগ লেভেলের ভিডিও সফটওয়্যার দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। সো এটা শেখার জন্য নর্মাল অনেকগুলো ট্রেনিং আছে, অথবা যেই সফটওয়্যারগুলো আমরা নাম বললাম, এই সফটওয়্যারগুলো দিয়ে আপনারা যদি টিউটোরিয়াল দিয়ে সার্চ দেন, বাংলা অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, ইংলিশে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন। সো রেঞ্জ অনুযায়ী আপনাকে যেতে হবে। আপনি ধরেই যদি একটা হাই সফটওয়্যারে চলে যান, তাহলে আপনি কিছু বুঝবেন না, অনেক কষ্ট হবে আপনার। আর এই জন্য ভিডিও এডিটিং শেখার জন্য আপনাকে একজন মেন্টর দেখতে হবে, কে ভিডিও ভালো করছে, তার পিছিয়ে লেগে থেকে দেখে দেখে আপনাকে শিখতে হবে, অথবা আপনি পড়াশোনা করেও শিখতে পারেন। সো আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে এরিয়ায় যেতে হবে। আপনি যদি হুট করে একটা 3D মুভি বানানোর সিদ্ধান্ত নেন, তাহলে হবে না। সো শেখার আমি মাধ্যম বলে দিলাম। এখন চাকরির বাজারে আউটসোর্সিংয়ের ফ্যাক্টর অনেক বেশি। এটা আপনি আউটসোর্সিং করে ইনকাম করতে পারেন। স্পেসিফিক এখন প্রত্যেকটা কোম্পানিতে ভিডিও এডিটরের একটা পোস্ট রয়েছে, আপনি ভিডিও এডিটিংয়ের জব পাবেন। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, আপনি নিজে ভিডিও মেক করে আপনি ইউটিউবে অথবা বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন। তো এইটা একটা সেল বিজনেস। আপনি চাইলে ভিডিও এডিটিং প্রফেশনে আসতে পারেন। সো তাই বলবো, সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে এরিয়াটা সিলেক্ট করা, আপনি কোন এরিয়াতে কাজ করবেন, একজন মেন্টর সিলেক্ট করা, দেন মেন্টর ইনস্ট্রাকশন অনুযায়ী পাশাপাশি অনলাইনের কিছু স্টাডি করে আপনাকে ভিডিও এডিটর হয়ে উঠতে হবে।
এই শুভকামনায় শেষ করছি আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে।